বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি এই কোরআনকে যদি মেনে নেয়, আমার রাসূলের আদর্শকে যদি মেনে নেয়, তাহলে পারে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা তার নিরাপত্তা দান করে দিবে। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে যত মানুষ আমরা দেখতে পাই, সমস্ত মানুষেরাই দুইটা জিনিস সব থেকে বেশি চাই। একটা হলো পেট পুরে খাবো আর নিরাপত্তার সঙ্গে ঘুমানো। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি পেট পুরে আহার করতে চাই আর নিরাপত্তার সঙ্গে যদি ঘুমোতে চাই, তাহলে পারে আমার গোলামি করতে হবে, আমার দাসত্ব করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিক কে? আল্লাহ তাআলা। এই ঘরের মালিকের ইবাদত করলে হবে কি? আল্লাহ তাআলা বলেন, এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে শোনো, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের গোলামি করলে, দাসত্ব করলে, ইবাদত করলে রব্বুল আলামিন তোমাদেরকে নিরাপত্তার সঙ্গে ঘুমানোর ব্যবস্থাও করে দিবেন আর পেট পুরে খাওয়ার ব্যবস্থাও করে দিবেন। আমার নবীজি সেই যুগে এই কোরআন দিয়া এমন সমাজ তৈরি করেছিলেন, এমন সমাজ তৈরি করেছিলেন, একজন যুবতী মেয়ে কোনো এক এলাকায় রওনা হয়েছেন, প্রতিমধ্যেই রাত্রি হয়ে গেল। এই মহিলা এবার ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছেন, মনের মধ্যে ভয় আছে। এই সময় যদি কোনো যুবক ছেলের সামনে যদি আমি পড়ে যাই, তাহলে পারে আমার সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে, ইজ্জত চলে যাবে, যৌবনা হারিয়ে যাবে। খুবই ভীত সন্ত্রস্ত পদে এই যুবতী মেয়ে হেঁটে যাচ্ছেন। ইতিমধ্যেই দেখেন একজন যুবক ছেলে তার দিকে এগিয়ে আসে। মেয়েটা এবার ভয় পেয়ে হাঁটু কেড়ে বসে পড়ল। এই যুবক ছেলে যখন তার সামনে এসেছে, চোখের উপরে চোখ রেখে বলতেছেন, যুবতী মেয়ে, তোমাকে তো চিনি না, তুমি ভয় পেও না, তুমি তোমার স্থান বলো, তোমার গন্তব্য বলো, আমি পাহারা দিয়া তোমার গন্তব্যে পৌঁছায়া দেব। আমার নবীজি কোরআনের শাসন দিয়া এই রকমের যুবক তৈরি করেছিলেন। আল্লাহু আকবার।